अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু সবাই মহব্বতে দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর মাহবুব হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদরিসুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত মুক্তাগাছা ময়মনসিংহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ হুজুর দামাত বারকাতুহুম, উপস্থিত জাতির রাহাবর, জাতির পথ প্রদর্শক, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত একটা সুন্দর আয়োজন করে এখানে কিছু দিনী আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করার শোনার সুযোগ করে দিলেন। সেই পরওয়ারদিগারের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া। সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকে এখান থেকে মুক্তাগাছা থেকে পাঠাই কোটি কোটি দরুদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসার নাম আপনারা সকলে জানেন, অত্যন্ত সুপরিচিত তাদরিসুল কোরআন একাডেমি। এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল পরিচালিত হচ্ছে।
সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে জারি রাখেন। আমরা সবাই বলি আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি এখানে যত গুরুস্থান কবরস্থান আছে সকল গুরুস্থানবাসীর জন্য কবরস্থানবাসীর জন্য দোয়া করি, আল্লাহ যাতে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে তাদের কবর আযাবগুলি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি সূরা আনফাল থেকে। এই আয়াতের আলোকে এবং একটি হাদিস তেলাওয়াত করছি, এই আলোকে কিছু কথা সংক্ষেপে বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমি একটা দাওয়াত দিই আপনাদেরকে। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাই আমার এই দাওয়াতটার প্রতি ইনশাআল্লাহ অবশ্যই একটু গুরুত্ব দিবেন মেহেরবানি করে। দাওয়াতটা হচ্ছে, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাতে বাবা কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাতে মাগো কামাই করে নিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। আমরা পারবো না এই কাজটা করবার ইনশাআল্লাহ? একজন করে সন্তান আমরা এই তাদরিসুল কোরআন একাডেমি মাদ্রাসা সবাই দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ায় হাফেজ বানান, আলেম বানান, আল্লাহর হাবিব বলেন এই হাফেজ সন্তান আলেম সন্তান যেদিন আপনি দুনিয়া থেকে মারা যাবেন, আপনার সন্তান যখন আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরে শুয়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা পড়েন আমার সাথে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া করবে, চোখের পানি ছাড়বে, আল্লাহর হাবিব বলেন সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বাবাজিরা, একটা সন্তান হাফেজ বানাইলে আলেম বানাইলে লাভ না লোকসান আপনারাই প্রমাণ করেন, আপনারাই স্বীকার করেন, আপনারাই বুঝেন, আপনারা বলেন তাতে লাভ না লোকসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যখন কোন আলেম সন্তানের মর্যাদা এত বেশি, আল্লাহর হাবিব বলেন যখন কোন হাফেজ সন্তান বা আলেম সন্তান, যখন কোন আলেম সামনের দিকে রাস্তা হাঁটিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই ছাত্রের জন্য, ওই আলেমের জন্য তাদের নূরের পথ নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমার বাবাজিরা, আমার মায়েরা, আমরা এই শিক্ষা গ্রহণ করি, আমরা একটা সন্তানকে এই তাদরিসুল কোরআন একাডেমি মাদ্রাসায় হোক বা অন্য যে কোনো মাদ্রাসায় হোক, আমরা দিয়া যেন একজন আলেম বানাই, একজন হাফেজ বানাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাফেজ সন্তানের উসিলা করে আপনাকে জান্নাত নসিব করে দিবে। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের আলোকে হাদিসের আলোকে দুইটা কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
মুমিন ব্যক্তির গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তি দ্বারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াত অথবা কোন নিদর্শন আল্লাহ পাকের কোন আযাব বা শাস্তির কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের সামনে উল্লেখ করা হয় বা আলোচনা করা হয়, সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তির অন্তরটা বয়ে কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিদর্শন ওই মুমিন ব্যক্তির সামনে উল্লেখ করা হয় বা তেলাওয়াত করা হয়, মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যায়। এটা মুমিন ব্যক্তির কোয়ালিটি। সুবহানাল্লাহ। এবং মুমিনের আরেকটা দায়িত্ব হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির দায়িত্ব হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহ পাকের উপর একমাত্র নিজেকে সুপর্দ করে দেওয়া। এটা হলো মুমিনের কোয়ালিটি। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মারা, আজকে আমরা বিভিন্ন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে ওই বিভিন্ন কিছুর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি। আমরা অনেক সময় অজান্তে শিরক করে ফেলি, অথচ আমরা জানি না এই কাজটা গুরুতর অপরাধ। যেমন আমরা অনেক সময় বলি আমার যদি এই চাকরির ব্যবস্থাটা না থাকতো আমি কিভাবে চলতাম, আমার যদি এই দোকানটা না থাকতো আমি কিভাবে চলতাম, আমার যদি এই ভক্তিটা না থাকতো আমি কিভাবে চলতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, পাড়াটঙ্গির মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। এই কথা যদি আপনি বলেন আমার চাকরি না থাকলে আমি কিভাবে বাঁচতাম, আমার দোকান না থাকলে আমি কিভাবে বাঁচতাম, আমার যদি এই ভক্তিটা, এই গাভীটা না থাকতো আমি কিভাবে চলতাম, এইভাবে কথা বলা সম্পূর্ণ শিরকি কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কথাকে তো পছন্দ অবশ্যই করেন, আর এই ধরনের শিরকি কাজকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ অবশ্যই মাফ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও কোনদিন এই শিরকের গুনাহ মাফ করবেন না। অবশ্য আল্লাহ এত মেহেরবান, দয়ালু। অন্য যে কোনো অপরাধ আপনি শিরক ব্যতীত করেন, আল্লাহর কাছে যখন দুইখানা হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আপনি করেন, আল্লাহর কাছে যখন নামাজ পড়ে দুখানা হাত তুলে ধরে বলবেন আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, অজান্তে করেছি, আমি জানা সত্ত্বে করিনি, অজান্তে করেছি, অথবা আমার জ্ঞাতসারে করেছি, যেভাবে হোক আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছাড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করতে চান শুধু বান্দাকে। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহর কাছে যদি বান্দা না চাও আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি গুসা করে বসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার নিয়মের সঙ্গে আল্লাহর নিয়মের পার্থক্য কোথায় দেখেন? আজকে আপনি এই দুনিয়ার কোন মানুষের কাছে যদি একটা জিনিস একবার চান আপনাকে দিবে, দ্বিতীয়বার চান দিবে, তৃতীয়বার চান দিবে, চতুর্থবার চাইলে ওই ব্যক্তি রাগ করবে না, খুশি হবে? আপনি বলেন অবশ্যই রাগ করবে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান, দয়ালু, আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন আল্লাহ আপনাকে তত বেশি দান করবে।
সম্মানিত হাজিরিন, এমন একটা জায়গায় আজকে আমরা বসছি, এখানে এইটাকে বলা হয়েছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। আজকে আল্লাহর কাছে আমরা এখানে বসতে পাইয়া খুশি না বেজার? চিৎকার করে বলেন, খুশি না বেজার? খুশি, তাই না? কারণ বসছেন একটা ভালো জায়গা। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দেখছো আমি কই পয়সা রয়েছি, আমি তো কোনো নাটকের সামনে বসি নাই, কোনো গানের আসরের সামনে বসি নাই, কোনো থিয়েটারের সামনে বসি নাই, এমন একটা জায়গায় আল্লাহ আমি বসেছি। কোরআন শরীফে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is no word that uttered by a man which was not written in a diary by an honorable writer. আপনার আমার সকল কর্মকাণ্ডগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে এই ডায়েরিটা আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে বলবেন, বান্দা ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা তুমি পাঠ করো। রিড ইউর লাইফ হিস্ট্রি, তোমার জীবন বৃত্তান্ত তুমি পড়ো বান্দা। আপনি পড়তে পড়তে দেখবেন এই ময়দানের মধ্যে যে আপনি তাফসীরুল কোরআনের মাহফিলে আপনি বৈশা দ্বীনের কথা শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন, এই ডায়েরিটা আপনার সামনে চলে আসবে। এই ডায়েরিটা যখন আপনার সামনে চলে আসবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দেখছো বইয়া রয়েছি কই খোদা, ও খোদা বইছি কোথায় তুমি দেখো। এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি এই কথা যখন আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। To honorable writers are writing what we do in our everyday life. আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যা করতেছি, দুইজন সম্মানিত রাইটার ফেরেশতা আমাদের কর্মকাণ্ডগুলিকে লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি বাবাজির, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ে কই গেল, নাজমুল কই গেল? হুজুর আরেকজন আনার কথা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে কালেমাটা আমরা পড়ি সহজ ভাষায়, সহজ কথা, তাই না? কালেমা পড়তে কি একদম সহজ না? এর দাম কত জানেন? বিশ্ব নবী হাদিস শরীফে ইরশাদ করেন, যখন কোন ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তিটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার পড়ে সে জান্নাতে যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, হুজুর ওই লোকটা যদি ব্যভিচার করে, চুরি করে
তারপরেও কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বললেন, আবু যর গিফারি, যদি ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও লোকটা ব্যভিচার করে অথবা চুরি করে, তারপরেও লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে 3 বার বললেন এই কথা। তারপরে আবু যরকে বললেন, রাগিমা আনফু আবাজার, আবু যর গিফারির নাক ধুলি মলিন হোক। এই কথা বলার উদ্দেশ্য হইল আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন, সাহাবীরা, আমার যদি কোনো উম্মত জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরে সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার বন্ধুগণ, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, আমাদের জীবন হইল একদম খাটো। আমাদের জীবন কি? আমাদের জীবন সামান্য সময় নিয়ে আমরা এই দুনিয়া আসছি। হাম সব হুম মুসাফিরে, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। আল্লামা শেখ সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা দুনিয়াতে সবাই মুসাফির, একদিন না একদিন, আজকে হোক কালকে হোক, টুডে অর টুমরো, এভরিবডি মাস্ট বি ডাই। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়া আমাদের একদিন অবশ্যই ছাড়তে হবে। কথা ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাইবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। কথা ঠিক না বেঠিক? যারা একবার চলে যাবে, ভাইরা বন্ধুরা, তারা কি কেউ আসছে ফিরে? আরো কোনদিন আসছে? আসেও নাই আর আসবেও না। অতএব আমাদেরকে পরকালের জিন্দেগির জন্য এখান থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের খেলা। এখান থেকে আপনাকে পুঁজি করে নিয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন। শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠাইলেন। আমরা কত ভাগ্যবান! আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ পাক বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। What kind of gift your reward that you have given by Allah? আল্লাহ তোমাকে যে অসংখ্য নিয়ামত দিলেন বান্দা, এই কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে একটা অক্সিজেন দিলেন, বাতাস, এক মুহূর্তের জন্য যদি আল্লাহ এই বাতাসটা বন্ধ করে দেন, এমন কোন খোদা আছে আপনার সামনে অক্সিজেন হাজির করবে? আছে কেউ বাবাজি? কেউ নাই। এই অক্সিজেনের মূল্য কত? যারা হাসপাতালে যান অক্সিজেন নেওয়ার জন্য, তারা বোঝেন অক্সিজেনের দাম কত। কিন্তু আল্লাহ আমাদেরকে অবারিত এই অপরন্ত নিয়ামত এই যে দিয়েছেন, আমরা কোনদিন এই নিয়ামতের জন্য চার্জ দেওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিষ্টি পানি দিলেন খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। এই যে আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ
এত সুন্দর মিষ্টি পানি দিলাম, এই মিষ্টি পানিটাকে যদি আমি কোনো সময় লবণাক্ত বিষাক্ত করিয়া দেই, তোমাদের কোন ক্ষুধা আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দেবে? আছে কেউ বাবা? যে আছে? ওই সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরে আমরা আল্লাহকে অনেক সময় ভুলিয়া থাকি। দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সম্পদের মালিক পাইয়া ওই খুদাকে আজকে ভুলিয়া গেছি আমরা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, অর্থাৎ মায়ের পেট থেকে তোমাকে জীবিত করে দুনিয়ায় পাঠাইলাম। আমি আবার তোমাদেরকে মৃত্যুদান করব, এরপর আবার তোমাদেরকে জীবিত করব ময়দানে হাসরে হিসাবের জন্য। তাহলে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওই আল্লাহর দিকেই তো আমাদের সবাইকে ফিরে যেতে হবে। ওই সব ফিরে যান তো আল্লাহ। আমাদের গন্তব্য হলো ওই আল্লাহর দিকে, আমাদের শেষ ঠিকানা ওই আল্লাহ। ওই আল্লাহকেই তো আমরা আজকে ভুলে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। এমন একটা সময়, এমন একটা দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে ওই হিসাবের জন্য ময়দানে হাসরে একত্রিত করবে। ওই দিন আল্লাহকে যে অস্বীকার করছো, আল্লাহ নিয়ামতকে যে অস্বীকার করছো, ওই দিন হিসাব কাটায় দিতে হবে। কথা ঠিক না বেঠিক? বিশ্ব নবীর উম্মত বানাইলেন বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইলেন। কোনো দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ কত মেহেরবানি করলেন। কিন্তু আজকে আমাদের ঈমান এবং আজকে আমাদের মধ্যে শুধু হিংসা, বিদ্বেষ, বুগজ, এগুলি আমাদের মধ্যে, আদাওয়াতি, দুশমনি, শুধু এগুলি আমাদের মধ্যে গ্রো করছে। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল যাররাতিন মিনাল কিবর। যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্যতম অহংকারের লেশ মাত্র থাকবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা হিংসা, বিদ্বেষ এত বেশি আমাদের মধ্যে গ্রো করছে যে আমরা একজন আরেকজনকে বরদাস্ত করতে পারি না। আমার এক ভাই একটু বড় হোক, একটু উপরে ওঠো, আমরা এটা চাই না। একটু উপরে উঠতে চাইলে দৌড়ে তাকে নিচে গাড়ার চেষ্টা করি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের মধ্যে এই মেন্টালিটি গ্রো করছে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে বিরাজ করছে। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি আরেক মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করবে না, ওই ব্যক্তি মুসলমানের কাতারে থাকতে পারবে না। আল্লাহ হাবিব পরিষ্কার হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়ায়ানসাহু লাহু আও গাবাউ শাহীদা। তুমি মুসলমান হিসাবে তোমার মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ দোয়া করবা, কল্যাণ কামনা করবা। আর যদি তুমি কল্যাণের পরিবর্তে অকল্যাণের দোয়া করো, তুমি তাহলে অকল্যাণের ভিতর পতিত হবে। তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা না করে অকল্যাণের দোয়া করো, তাহলে তোমাকে সে অকল্যাণের মধ্যে পড়তে হবে। কারণ আরবিতে আমরা বলি, মান হাফারা হুফিরা, আরেকজনের জন্য গর্ত করলে ওই গর্তের মধ্যে আপনাকেই পড়তে হবে। একজনের জালে
কথা বাবাদিরা অত্যন্ত সত্য, হাদিসের সঙ্গে অবশ্যই মিল আছে। আল্লাহর হাবিব বলেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা, মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আরেক মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করা। একটা সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই ঘটনাটি হচ্ছে এরকম, আগের যুগের ঘটনা, এটা কোনো কোরআন হাদিসের কথা নয় বা কোরআন হাদিসের আলোচনা নয়। আমি একটা রিসালাতে পেয়েছি বিষয়টা। আর এরকম এক ব্যক্তি বিয়ে করতে যাবে, বিয়ে করতে আগের যুগের লোকদের সিস্টেম ছিল বিয়া করবার গেলে ঘোড়া লাগতো, তো ওই লোক বিয়া করবার যাবে, ঘোড়া নাই। এখন পাশের বাড়ির এক লোকের একটা ঘোড়া ছিল, তার কাছে যাইয়া ঘোড়াটা চাইছে, আমাকে ঘোড়াটা দাও, আমি একটু বিয়ে করতে যাবো। কিন্তু লোকটার কাছে ঘোড়া চাইলে ঘোড়াটা সে দেয় নাই। এবার লোকটা ঘোড়া ছাড়াই বিয়া করে আসছে। এবার বিয়া করে আইসা এবার রাতে সে বাসর রাতে না যাইয়া, রাত্রিটা ছিল একটা শবে কদরের রাত, সে সারা রাত মসজিদের মধ্যে যে ইবাদত বন্দিগি করছে। সারা রাত লোকটা ইবাদত বন্দিগি করিয়া শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সারা রাত্রি ইবাদত করলাম, ইবাদত বন্দিগির বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমি সকালবেলা যাইয়া যে দেখি ওই লোকটার ঘোড়াটা মইরা গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটাই দিলেন, তা শুনেন। এবার লোকটা বাড়িতে গেছে, যাইয়া দেখে তার বৃদ্ধ মাতা কাঁদতেছে। এবার মাকে জিজ্ঞেস করতেছে, মা তুমি কাঁদো কেন? কয় বাবা কোথায় গেছিলা? কয় মা জানো না, আজকে সবে কদরের রাত্রি ছিল, আমি সারা রাত্রি মসজিদে বসে ইবাদত বন্দিগি করলাম। মা বলতেছেন বাবা ইবাদত করছো ভালো কথা, তোমার যে আদরের গাবিটা ছিল ওই গাবিটা আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে নিয়ে গেলেন। এবার আমার ভাইরা লোকটা আফসোস করে কইতেছে, খোদা তোমার কাছে বললাম ঘোড়া মারবা, তুমি যে আমার গাবিটা মাইরা ফেললা, তুমি কি ঘোড়ার গাবিও চিনলা না? আল্লাহ বলেন নাদানের বাচ্চা নাদান, আমি কোনটা ঘোড়া কোনটা গাবি ভালো করে চিনি। তুই যে তোর মুসলমান ভাইয়ের ঘোড়া মারার জন্য আমার কাছে দোয়া করছ, তোর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া না করিয়া কল্যাণের দোয়া করছ, সেজন্য তোর আদরের গাবিটা আমি আগে নিয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ঘটনা দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম, কোন সময় কোন মুসলমান ভাইয়ের জন্য অকল্যাণের দোয়া করবেন না। আপনি নিজের জন্য যা পছন্দ করেন, ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, আপনি নিজের জন্য যা পছন্দ করেন আপনার মুসলমান ভাইয়ের জন্য অবশ্যই সেটা পছন্দ করতে হবে। তা না হলে আপনি মুসলমান বা ইমানদার বলে দাবি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আজকে যারা মুসলমান নামদারি হইয়া আজকে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা খাটতেছে, লাগতেছে, দুশ্মনী করতেছে, মুসলমান হিসাবে দাবি করা কোন এখতিয়ার তাদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে কোনোভাবে ইসলামের বিরুদ্ধে খাইকা, মুসলমানদের দুশ্মনী কইরা, মুসলমানদের বিরুদ্ধে লাইগা আপনি মুসলমান হিসাবে দাবি করার কোনো অধিকার আপনার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে পরিতাপের সাথে বলতে হয়, আজকে ইসরায়েলের নাস্তিকরা, ইসরায়েলের ইহুদিরা আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে, লেবাননের মুসলমান ভাইদেরকে, ইরানের মুসলমানদেরকে পাখির মতো গুলি কইরা, বিমান হামলা চালাইয়া আজকে হত্যা করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি, আজকে একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এই মাত্র দুইজন ব্যক্তি ছাড়া মুসলমানদের পক্ষে কথা বলা কোনো শক্তি নাই। কি জন্য নাই? আজকে প্রত্যেকে আমরা চিন্তা করি নিজের গদিটা কেমনে ঠিক থাকবে, কথা ঠিক থাকবে, নিজের গদি ঠিক রাখার লেগে আজকে আমরা মুসলমান দাবি করে
আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাল মিলাইতেছি। কিয়ামতের ময়দানে এক পয়সার কাজ হবে না। আমার নবীর দ্বারা তাল মিশাও, খোদার কসম, এই মাহফিল সাক্ষী রইল। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। এ জগতে কি চাও লৌহ কলম সবই হবে তোমার আপন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু তোমার আপন হয়ে যাবে যদি রাসূলের ইত্তেবা করতে পারো। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে পছন্দ করলো, সুন্নতকে সম্মান করলো, সে আমাকে সম্মান করলো। আর আমার সুন্নতকে যে অবহেলা করলো, সে তো আমাকে অবহেলা করলো। আর আমার সুন্নতকে যে পছন্দ করলো, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি বাবাদের। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুবিধা মহান যে ঘরে নাই বিছানা, এমন করে সুবিধা মন যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস থেকে কথাটা বিষয়টার মিল করে নেই। আল্লাহ রাসূলের কাছে সাহাবী আয়েশা জিজ্ঞেস করলো, মাতা সা, হুজুর কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর হাবিব বললেন, মা সানাতা লাহা, তুমি বাবা কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো? কিয়ামতের তোমার কি প্রস্তুতি আছে? কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো? লোকটি বলল, সাহাবী বললেন, হুজুর মা সানাতু লাহা ওয়ালাকিন উহিব্বুকা। হুজুর কিয়ামতের জন্য আমার প্রস্তুতি বলতে কিছু নাই, তবে একটা বিষয় আমার আছে, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী ইন্নাকা মা'আমান আহাবাবাতা, তুমি যাকে পছন্দ করো কিয়ামতের দিন তার সঙ্গে তোমার জান্নাত হবে। তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে পছন্দ করো, তার সঙ্গেই তোমার হাসর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যা আলোচনা করলাম এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার মা বোনদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি, পরকালে আল্লাহ যেন আমাদেরকে একই জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। আমরা জোড়া বলি আমিন। পরিশেষে আপনাদের কাছে দাওয়াত রাখলাম, একটা করে সন্তান আপনি মাদ্রাসায় দিবেন, এই তাদরিসুল কোরআন একাডেমিতে দিবেন, হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তান কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলি, at last the finishing in conclusion, we should lead our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our
আমরা যেন আমাদের জীবনটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।